আসসালামু আলাইকুম, সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। আজকে আছি আমি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা, থানা নবাবগঞ্জ। টিকেটপুর থেকে একদম সোজা চলে এসেছে যুবখালী। এই জায়গাটার নাম হচ্ছে যুবখালী। সুন্দর একটা নাম না, যুবখালী। এই যুবখালীর চকে এই যে দেখছেন বেশ কিছু জমি আছে। এই যে চকটায় বেশ কিছু, বেশ একটু নিচে না, কিন্তু আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে ভিতরে দেওয়া তথ্যগুলো আপনারা মিস করবেন। এটা কিন্তু ব্যস্ততম একটা রাস্তা, জয়পাড়া। এই রাস্তাটা দিয়ে চলে গেছে একদম সোজা জয়পাড়া। টিকিরপুর থেকে সোজা এই রাস্তাটা এসে একদম জয়পাড়া চলে গেছে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করেন, আমার সাথে থাকেন। এই যে এই রাস্তাটা একদম ঢাকা গুলিস্তান থেকে যদি আপনারা আসেন, রুইতপুর হয়ে আসবে। রুইতপুর হয়ে ঢাকা থেকে এইখান পর্যন্ত 25 থেকে 27 কিলো, 26-27 কিলো রাস্তা হবে এই পর্যন্ত ঢাকা গুলিস্তান থেকে। তো এই যে এই চকটার মধ্যেই আছে কিছু জমি, তো আমি আপনাদেরকে দেখাবো। এইটাই ঢাকা গুলিস্তান থেকে আসতে এখানে লাগে প্রায় 1 ঘন্টা, 1-1.5 ঘন্টা লাগে এই পর্যন্ত আসতে। এই যে দেখেন এখানে কিন্তু চারদিকে বাড়ি ঘর আছে। এই যে দেখেন চারিদিকে কিন্তু বাড়ি ঘর আছে, দেখছেন। এই যে দেখছেন, আপনারা যদি এখানে আসতে চান তাহলে ঢাকা কেরানীগঞ্জ এসে কদমতলি থেকে আপনারা যদি রিজার্ভ সিএনজি নিয়ে আসেন তাহলে 400-500 টাকা নিবে। রিজার্ভ সিএনজি একদম এই জায়গা পর্যন্ত চলে আসবে 4 থেকে 500 টাকা। বলবেন টিকেরপুর হয়ে সোজা জয়পাড়া রোডে যুবখালীর দিকে যাব। এই যে দেখেন বাড়িঘর কিন্তু আশেপাশে আছে। এটা হচ্ছে যুবখালী মোড় বলে, এই জায়গাটার নাম যুবখালী মোড়। এই দেখেন কি দেখা যাচ্ছে, সাপের বাচ্চার মতো না, এটা হাঁসের বাচ্চা, দেখছেন। ওই দেখেন দৌড় দিব, একটা দিব, একটা দৌড়। দেখছেন এই যে আশেপাশে কিন্তু বাড়ি ঘর আছে। চাইলে আপনারা এখানে এসে বাড়িঘর করতে, এই যে বাড়িঘর করতে পারবেন। যুবখালী মোড় বলে এই জায়গাটা। হ্যাঁ, এখান থেকে এই যে ডান দিকে কিন্তু বক্সনগর, এই যে ওই পাশে কিন্তু বর্ধমপাড়া বলে, বক্সনগর বলে। এই দেখেন এই জায়গায় ডেঙ্গা কাঠ আছে। এই যে একটা ডেঙ্গা, এই যে দেখছেন গাড়ি, একদম গাড়ি এই পর্যন্ত চলে আসে। এই যে দেখেন এই পাশে ডেঙ্গা, এই যে ডেঙ্গা, জায়গায় জায়গায় ডেঙ্গা মানে পুকুর। এই যে পুকুর। তো আপনারা রাস্তা চান জমিতে যাওয়ার জন্য, রাস্তা কিন্তু এই রাস্তা নাই। এই ইরি জমিতে কোনো রাস্তা হয় না। এই যে দেখছেন রাস্তা কিন্তু এই যে এইগুলাই ভবিষ্যতে হবে। এই যে বাড়ি থেকে যে রাস্তাটা এখানে নেমে গেছে, ঠিক এই যে এই পাশ দিয়ে এগুলা, এই যে আইল বলে ক্ষেতের, এই আইল দিয়ে যেতে হবে। রাস্তা নাই। রাস্তার জন্য কেউ বলবেন না রাস্তা আছে কি না। এই কম দামি জমিতে রাস্তা হয় না। রাস্তার সাথে জমি নিতে গেলে আপনাদের 80-90 হাজার, 1 লাখ টাকা শতাংশ পড়ে। আর এই রাস্তার সাথে জমির দাম বেশি, এই রাস্তার সাথে জমির দাম বেশি। দেখছেন এই যে এই আইল ধরে যেতে হয় জমিতে। দেখছেন এখন কিন্তু ধান বুনছে। মোট কথা জমিগুলো যদি এই পাশ থেকে দেখেন, এই পাশ থেকে যত ভিতরে যাবেন, মানে যত ভিতরে যাব তত যে বিলের দিকে তা কিন্তু না। এটা আপনার ওই যে বাড়িঘর আছে, ওই গাছগুলো দেখছেন বড়, ওইটি বাড়িঘর। আবার ওইখান থেকে যত দেখবেন এদিকে মানে মাঝখানে জমিগুলো।
এই যে দেখছেন বাড়িঘরগুলো, এই বাড়িঘরের নামার জায়গাটাই। এই যে দেখছেন ঘন মোটামুটি বাড়িঘর আছে ভালোই। এই যে দেখছেন ওইটা কিন্তু গালিমপুর পড়ছে, সোনা হাজরা। এই যে এদিকে সোনা হাজরা, গালিমপুর সোনা হাজরা। তো এই যে একটা রাস্তা নেমে গেছে এখান থেকে, কাঁচা রাস্তা, এটা কিন্তু 20 ঢালাই রাস্তা হবে কিছুদিনের মধ্যে। এই রাস্তাটা বানবে, যে কাজ চলবে। দেখেন এইখানে কিন্তু আপনারা এখন কিছু করতে পারবেন না, বাড়িঘর করতে পারবেন না। এই যে এই জায়গাগুলো দেখেন, অনেকেই বলবেন যে এই দেখেন একটা বাড়ি কত সুন্দর। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা কিন্তু সোজা এই যে ডান দিকে, এইখান থেকে আবার ওই যে ডান দিকে গেছে। দেখেন এই যে সোজা গিয়ে একটু আগে বেড়ে ডান দিকে গেছে, এটা কিন্তু বক্সনগরের দিকে গেছে, বর্ধমপাড়া। আর বর্ধমপাড়া এদিকে কিন্তু জমির দাম অনেক বেশি বাড়িঘরের, আপনার 4-5 লাখ 6 লাখ 7 লাখ টাকা শতাংশ জমি ওইদিকে। হ্যাঁ, ওই যে গাছগুলো, এই যে গাছগুলো দেখছেন, এই বর্ধমপাড়া গ্রামে ওইদিকে অনেক দাম জমির। আর এই যে দেখেন, এই যে এই আইলটা, এই যে সোজা যে গেছে, এই আইলটার পরেই এই যে এই আইলটার পরেই এই জমিটা, এই জমিটা বিশ্বাস করেন অনেকেই বলছে যে এদিকে জমির দাম কম। তো এই জমিটা খোঁজ নিতে এসি, এই জমিটা আপনারা যদি একা একা এখানে আসেন জমি পেয়ে যাবেন কম আর বেশি হয়তোবা। যেমন মনে করেন এই জমিটা আমি একা একা সন্ধান নিয়েছি, যে লোকের মাধ্যমে এখানে ঘুরে টুরে লোকের মাধ্যমে খোঁজ পেয়েছি যে এখানে এখানে 35% পাখি, 35% এক পাখি হয়, অন্য চকে আবার 26% এক পাখি। আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এই বড় হয়, ডিটেলস সব কিছু বলা থাকে, সেই জন্য ভিডিওটা একটু বড় করি। হ্যাঁ, আন্তরিকভাবে দুঃখিত। আমি এই বড় ভিডিও হয় বলে এখন আমি ভিডিও তেমন একটা ছাড়ি না। ওই ছোট ছোট ভিডিওতে তো মানে বোঝানো যায় না, ছাড়ি না ভিডিও। এডিট করতে একটু মানে আমার সমস্যা হয়। তো সেই জন্য আপনারাও বিরক্ত হন দেখতে যে বড় ভিডিও। তো একটা জিনিস, জমি সম্পদ কিনবেন সবকিছু ভালো করে বিস্তারিত জেনে শুনে, ঘরে বসে যদি আপনারা দেখে বিরক্ত হয়ে যান তাহলে তো হবে না। আপনাদেরকে এখানে আসতে হবে, খোঁজ খবর নিতে হবে। ঢাকা জেলা, ঢাকার মধ্যে পড়ছে এগুলো। ঢাকার মধ্যে বলতে ওই যে গুলশান বনানী না, অনেকে মনে করেন সম্ভবত মতিঝিলের পিছনে, ধানমন্ডির পিছনে, হ্যাঁ, বা মোহাম্মদপুরের পিছনে। তো এই জমিটা আমি ওই যা বলতেছিলাম, বললো যে এই আশেপাশে লোকজন বললো এখানে 4 লাখ 5 লাখ টাকা পাখি। হ্যাঁ, তো আমি তো মহা খুশি যে এই জমিটা যদি, এই যে এই বাড়িটা নামায় 5 লাখ টাকা যদি পাখি হয় আমি এইখান থেকে নিব। তো মানে অনেক খুশি। মালিকের বাসায় গেলাম, মহিলা মালিক, ওনাকে বললাম যে আপনার নাকি একটা জমি আছে বাড়ির নামায়, ধানের জমি, তো আমাকে এই জমিটা দেন, আমি নিব। কত দাম? পরে উনি যে দাম চাইছে আমি শুই না এক দৌড়ে মানে বাইরে হয়ে গেছি। 70,000 টাকা শতাংশ চাইছে। হ্যাঁ, 70,000 টাকা শতাংশ চাইছে এই জমিটা। তো যাই হোক, মানে ওনার জমি উনি চাইতেই পারে। তো আমার সন্ধানে যা আছে, যেটা আমি এই যে এই ভাইয়ের মাধ্যমে আমি 4-5টা জমির সন্ধান পেয়েছি এই দিকেই, একটু ভিতরে। যেমন মনে করেন ওই পাশ থেকে যদি আসি, এই দেখেন এখানে কিন্তু পানি
একটু কাদা আছে যেহেতু ধান বুনছে আপনারা যারা ওই কি বলে যারা গ্রামের বাড়ি তারা তো জানেন যে ইরি খেতে পানি দিতে হয়, পানি না দিলে এই ধানগুলো হয় না। তো কিছু কিছু জায়গায় যে কাদার মতো জমে আছে, তো সেই জন্য এই যে দেখেন হাঁটু পর্যন্ত কাদা, এখানে হাঁটু না একটু নিচে কাদা, মানে কাদা পেরিয়ে যাচ্ছি আমরা। তো এই যে দুই পাশ থেকে আপনারা যেমন মনে করেন ওই রাস্তা, যদি এই পাশের সড়কের থেকে যদি আপনারা দেখেন মাঝখানে, হ্যাঁ, আবার ওই পাশের গ্রাম, মানে মাঝখানে বলতে যে আবার ওই দূরে যায় যে আরেক ভিলে চলে যাব তা কিন্তু না, ওই পাশে আবার ওই যে বক্সনগর গ্রাম, বর্ধমপাড়া বক্সনগর, ওই গ্রামগুলোতে কিন্তু জমির দাম আপনার প্রচুর প্রচুর বেশি, 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা শতাংশ জমি, বাড়ির বাড়ির জমি যেগুলো। আর সবচেয়ে মজার কথা হচ্ছে এইখানে যে ঘরগুলো ভাড়া পাওয়া যায় জানেন, এইখানে আমাদের ঢাকা কেরানীগঞ্জের মতোই ভাড়া, 6,000 7,000 টাকা 2 রুমের ফ্ল্যাট যদি মানে ভাড়া। হুম। তো তাই বলে যে এইগুলো মানে একদম মানে কি বলে অনেক বিলে চড়ে তা কিন্তু না। অনেকে বলেন যে ভাই এই এইখানে ওই কি বলে যে বর্ষা বা নদী ভাঙন আছে কিনা, এখানে তো আশেপাশে কোনো নদী নাই, নদীর ভাঙন পাবেন কোথায়? এই যে জমিগুলো দেখছেন, এই হালটটা আমরা যে হেঁটে যাচ্ছি, এটা কিন্তু দেখেন এটা হালট, এই যে দেখছেন এই এই এটাই কিন্তু, এগুলোই কিন্তু চওড়া হবে অনেক রাস্তার জন্য ভবিষ্যতে। এগুলোই যখন বাড়িঘর হবে, কেউ এখানে কিনে পুকুর কেটে আপনারা ভিটি বেঁধে রাখতে পারেন। হ্যাঁ, অল্প মানে অর্ধেক কিনে অর্ধেক পুকুর কাটলেন, মাছও হইলো, আবার ফসলীয় হলো, দামও কম এগুলো। যেমন এখানে প্রতি শতাংশ জমি 20,000 22,000 25,000, সর্বনিম্ন যেটা আমি বলি যে 20,000 টাকা 22,000 টাকা। এর উপরে আপনারা এসে যদি সন্ধান নেন বেশি পাবেন দাম, আমি যা বললাম তার থেকে কমে পাবেন না। কমে নিতে হলে আপনি আমি চেষ্টা করব আমি যতটুকু কমে পারি আপনাদের দিতে। আমি যে জমিগুলো আমার সন্ধানে আছে, কেউ বলে যে আমি আবারও দুঃখিত যে আপনারা বলেন যে বেশি পেঁচাল পারি, বেশি কথা বলি, কাজের কথাই বলি আমি, অকাজের কথা বলি না। তো অনেকে বলেন যে ভাই দাম বেশি, এলাকায় ঘুরে তো দাম বেশি, তো কেউ অভাবে বেচে কেউ স্বভাবে বেচে, কেউ কেউ মনে করেন ঠেকলো একটু বিক্রি করে দিল, তখন মনে করেন মানুষে খুঁজতে গেলে 10 টাকার মাল মনে করেন, এটা তো সবাই জানা কথা, 10 টাকার মাল 5 টাকা 6 টাকা 7 টাকা। আবার যে নাকি ধরেন কিনলো, কিনা বিক্রি করলো, ওই তো 2 টাকা লাভের জন্যই বিক্রি করবে, এটা আমরা সবাই জানি। এই সাধারণ জ্ঞানটা অন্তত আমাদের সবার জানা আছে। এই যে দেখছেন আমরা হেঁটে যাচ্ছি, ঠিক এই এগুলো কিন্তু হালট, ভবিষ্যতে এগুলো দিয়েই রাস্তা হবে। এই এই চকের মধ্যে কয়েকটা রাস্তাই হবে। হ্যাঁ, এই যে দেখেন এটার দুই পাশ দিয়েই মোটামুটি আপনার কত 200-300 শতাংশ সন্ধান এখন মানে জানা আছে, যেগুলো আপনি সর্বনিম্ন 20,000, হ্যাঁ 22,000 25,000 এইভাবে ধারাবাহিকভাবে, মানে যত একটু মাঝখানের দিকে আসবেন জায়গার দাম আহ, একটু মানে একটু কম, আর যত একটু টানের দিকে যাইবেন, একটু টানের দিকে বাড়িঘরের সামনের দিকে, তত একটু বেশি। তো এইখানেই দেখেন আমার সন্ধানে জমি 20,000 22,000 টাকা শতাংশ। তো ঢাকা অনেকেই কেরানীগঞ্জ থেকে গিয়ে এখানে জমি কিনেছে 30,000 টাকা আপ, বুঝতে পারছেন, মানে 30,000 টাকার উপরে কিনছে এইখানে। আমার লোক, আমি আমি আমার সাথে আসছে আইসা, হ্যাঁ, মানে আমার সাথে আইসা জমি খোঁজ খবর সন্ধান টন্ধান নিচে নিয়ে ঘুরা টুইরা পরে শুনলাম যে 30,000 টাকার উপরে শতাংশ নিচে এইখানে জমি, 30,000 টাকা শতাংশ। ঢাকা, উনি হচ্ছে ঢাকা কেরানীগঞ্জে থাকে, কোনাকুলার দিকে ভেন্ডারের ব্যবসা করে নাকি। তা আমি অবাক হয়ে যাই যে ভাই আমি 20,000 টাকা 22,000 টাকা জমি ব্লক ছাড়ি, আপনারা যায় 30-35,000 টাকা দিয়ে কিনেন। তো এখন যে জমিটা 30,000 টাকা দিয়ে বেচা কিনি হইলো, 35,000 টাকা বেচা কিনি হইলো, ওইটার পাশের জমিটা কি আর ওই যে 20,000 টাকা 22,000 টাকা বিক্রি করবে বলেন?
তো এই যে এই ভুলটাই অনেকেই করেন। তো যাই হোক, আপনারা আপনারা আসবেন, অনেকেই বলেন বাদবার সরি বাটপার। আমি তো আর এখানে ভাত বাড়তে আসি নাই, তো বাটপার বলেন অনেকে। তো আপনারা একা একা ঘুরে টুরে এসে যদি আপনারা যদি এইগুলা হন, তাতে তো আমার কিছু আসে যায় না। আমি যদি দিতে না পারি, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি যদি দিতে না পারি, তবেই তো আপনারা বাটপার বলবেন, চিটার বলবেন, প্রতারক বলবেন, কত কিছু বলবেন তখন, যদি না দিতে পারি। তো এখন যদি শুধুই কমেন্টে যদি বলেন যে বাদবারতে, আমি এখানে বাদবাইটা কি করব বলেন? আপনি কি ফেইকা দিব খাইতে বাদবাইরা? তো যাই হোক, কথা বেশি হয়ে যাচ্ছে। যে আমি এখানে হেঁটে দেখাচ্ছি এই জন্যই অনেক ভদ্রলোকের আবার বলেন এখানে নাকি 12 মাস পানি থাকেন। তাহলে আমাদের এখন তো 12 মাসের মধ্যেই পড়ছে নাকি না? আমাদের দেশে কি 18 মাস বা 20 মাসে কি বছর হয় কিনা জানি না। এই যে আমি হেঁটে দেখানোর উদ্দেশ্য যে আপনারা অনেকে বলবেন যে শুধু হাঁটতেছেন। হ্যাঁ, হেঁটে তো আমি জমি পর্যন্ত যাচ্ছি। এই যে দেখেন, এই জমি, এই ডানের এই জমিটাই আছে 83%। আবার এই যে এই বামের জমিটা, এখানেও আছে জমি, এখানে কিন্তু কারেন্ট আছে। যদি চাইলে আপনারা এখানে সেচের, এই যে দেখছেন, এটি কিন্তু হালট দেখেই বোঝা যায়। এই যে এই জমিগুলো বিক্রি হবে মেশিন ঘরের সাথে। এই যে মেশিন ঘর দেখেন, ওই পাশে কিন্তু গ্রাম দেখা যাচ্ছে, গ্রাম। আমরা, আমার এই ভিডিও দেখে অনেকে এই জমি এখানে কিনতে এসেছেন, জমি কিনেন। আমি চাই আপনারা এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে আপনারা যে জিনিসটা জানতেন না, যে এইখানে এরকম দামে, আমার কাজ কিন্তু এই পর্যন্ত শেষ। এই যে আপনাকে আমি জানালাম এইখানে এই চকে এরকম দাম। তো যারা একটু বুদ্ধিমান তারা মনে করেন এই নবাবগঞ্জে, এই দেখেন নবাবগঞ্জটাকে আমি ভাইরাল করলাম, বাররা, যে চক বাররা যেটাকে বলে। বিশ্বাস করেন, এমন ভাবে কাস্টমার আসছে এলাকায়, তো খোঁজ খবর নিয়ে লোকাল যে লোকজন আছে, খোঁজ খবর নিয়ে, এখানে তো জানেনই আশেপাশে দালালরা থাকে। হুম। তো তাদেরকে একটু খোঁজ খবর সন্ধান নিলেই তো পায়। পাওয়ার পরে তো একটু হয়তো বা তারা তো একটু বুঝেনি, যে একটু চালাক প্রকৃতির যারা ব্যবসা সাথে জড়িত, তখন ধরেন 20,000 টাকা সম্পত্তি, 30,000 টাকা, 35,000 টাকা চায়। হয়তো বা এটা শুই নাই আপনারা আমাকে বাটপার চিটার বলেন, হয়তো বা এটা শুই নাই বলেন। তো আপনারা আমার সাথে যোগাযোগ করেন, আমি যেটা যে দাম আমি ওইভাবে আপনাদেরকে আমি ব্যবস্থা করে দিতে পারবো, বুঝছেন? এই যে দেখছেন, আমরা এই যে হাঁটতেছি না, এই দুই পাশ থেকে মোটামুটি এখানে 300-400 শতাংশ জমি আছে। যদি আপনারা চান, এখান থেকে ছোট ছোট 10-20 শতাংশ করে নিতে পারবেন। 10-20 শতাংশ করে নিতে পারবেন যদি আমার সাথে যোগাযোগ করেন। আমি আপনাদেরকে সংগ্রহ করে দিতে পারবো। এই যে দেখছেন, কম দামি জমি, কম দামে, আবার বেশি কম দামে জমি অনেকে বলেন 10,000 টাকা শতাংশ। এগুলো তো কিনতে গেলে আপনাদেরকে যেতে হবে এই পদ্মার চরে। মানে এই ক্ষেতের কোনা আর ওই ক্ষেতের কোনা এক, বুঝছেন? পশ্চিমেরটা আর পূবেরটা হইলো এই ক্ষেত সোজা। আমরা যে জায়গায় দাঁড়াইছি এই ক্ষেত সোজা। আর একটা ওই যে ওই ড্যাঙ্গার পাশে, আরেকটা হইলো ওই ডাঙ্গার পাশে, দেখছেন? আর ওই খাম্বাটা না, তারা খাম্বাটা না, হ্যাঁ, এই যে এই যে এই যে মাঝখানেরটা, ওইদিকে ওই পাশে। এই যে এই সবুজ ঘাসের এই কোনাকুনি এমনি থেকে যায় আপনার উত্তর দক্ষিণে লম্বা কথা, বুঝছেন? ওই সোজাসুজি যেটা গেছে, ওইটা এই ক্ষেতের সীমানা শেষ, ওই ক্ষেত শুরু, ওই ক্ষেত শুরু। আর এই যে এটা আর একটা যেটা কইলেন, এই যে এটা হইলো যে পাশের এই প্লটটা আছে না, এই 120-এর যে পাশের প্লটটা, এটার সোজাসুজি। আর ওই পাশে ওইটা কতটুক? ওই যে ওই ট্যাঙ্কার ওই খাম্বার ওই পাশে, ওই পাশের ওটা মনে হয় 35 না কত। এদিকে পুষ্করণী নি এই ডেঙ্গা এই যে। কষ্ট করে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। ঈদ মোবারক।